আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও সংযোজিত আছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো, যেগুলো তোমার প্রস্তুতিটাকে আরেকটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের এই বইটিতে কিন্তু তোমার জন্য অসংখ্য কিউআর কোড সংযুক্ত করা আছে। তুমি যখন এই প্রশ্নগুলো সমাধান করতে যাবে, কোথাও যদি কোনো অসুবিধা অনুভব করো, সেক্ষেত্রে তুমি কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নগুলো আলোচনা করবে, যার মাধ্যমে এই প্রশ্নটা তোমার জন্য আরেকটু সহজ হবে বলে আমাদের প্রত্যাশা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকে আমরা এরকম 2022 সালে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো, উদ্দীপক হিসেবে তিনটা ডায়াগ্রাম দেওয়া আছে, তাই না? যেখানে এক্স ওয়াই জেড দ্বারা ইন্ডিকেট করছে, কিন্তু এগুলো হচ্ছে তোমার মৌলের নাম না, প্রতীকী অর্থে ব্যবহার করছে। তোমাকে মৌলগুলো বুঝতে হবে বা পরমাণুটা বুঝতে হবে কিভাবে? এখানে যে ইলেকট্রন দেওয়া আছে ইলেকট্রনের সংখ্যা দিয়ে। তাহলে চলো আমরা যদি ইলেকট্রন গণনা করি, এখানে দেখো 2টা আর বাইরের কক্ষপথে আছে 3টা, তার মানে 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রন কে ধারণ করে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তার মানে 5টা ইলেকট্রন আমাদের বোরনের কাছে আছে। তাহলে এটা এক্স দ্বারা এখানে হচ্ছে বোরন বুঝাইছে। এরপরে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ইলেকট্রন কার আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে ওয়াই দ্বারা এখানে ফ্লোরিনকে বুঝাইছে। এরপরে জেড এর দিকে তাকাও তো, এখানে হচ্ছে কয়টা ইলেকট্রন আছে? 8 9 10 11 12, 12টা, যেটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিন্তু 12টা ইলেকট্রন আমরা দেখতে পাই। তাহলে আমরা উদ্দীপকটা বুঝতে পারলাম, বোরন, ফ্লোরিন আর ম্যাগনেসিয়াম। এখন উদ্দীপক বুঝতে পারার পরে ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। কি দিছে দেখো তো, যে প্রতীক কাকে বলে? খ নাম্বারে বলছে সোডিয়াম আর ক্লোরিন এই দুইটার যোজনী একই কেন? সোডিয়ামের ইলেকট্রন 11টা, ক্লোরিনের 17টা, কিন্তু এই জায়গায় যোজনী কিভাবে সেম হয়ে যায় এটা আমাদের বলা লাগবে। এরপরে ওয়াই ও জেড মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি চিত্রের সাহায্যে দেখাইতে বলছে। ওয়াই আর জেড কি আমাদের? ফ্লোরিন আর ম্যাগনেসিয়াম। ফ্লোরিন আর ম্যাগনেসিয়ামের ভিতরে কি ধরনের বন্ধন গঠিত হবে এটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। তারপরে এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম অনুসরণ না করলেও দ্বিতীয় নিয়ম অনুসরণ করে। এক্স আর ওয়াই কি আমাদের? বোরন আর ফ্লোরিন। বোরন আর ফ্লোরিন যদি নিজেদের ভিতর বন্ধন গঠন করে, সেক্ষেত্রে আমরা অষ্টক নিয়ম অনুসরণ করে না এরকম দেখব, কিন্তু দুইয়ের নিয়ম অনুসরণ করে। অর্থাৎ ওরা অষ্টক 8 পর্যন্ত মানে মানবে না, 8-এর কম হবে অথবা বেশি হবে এরকম। 8-এর বেশি হলে এটাকে আমরা বলি হচ্ছে অষ্টক সম্প্রসারণ, আর 8-এর কম হলে বলবো অষ্টক সংকোচন। তাহলে চলো আমরা যদি এখন উত্তরে যাই, আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরগুলোও করে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু বইটি সংগ্রহ করে নিতে পারো। কি বলছে? প্রতীক কাকে বলে? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলবো। এরপরে বলছিল সোডিয়াম আর ক্লোরিনের যোজনী একই কেন? এখন কোন মৌলের যোজনী আমরা কিভাবে নিয়ন্ত্রণ করি? যোজ্যতা স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে, ওই ইলেকট্রনগুলোর ভিতর বিজোড় সংখ্যক ইলেকট্রন সে আদান প্রদান করতে পারবে। ওই বিজোড় সংখ্যক ইলেকট্রনের উপর নির্ভর করে ও কতগুলো ইলেকট্রন গ্রহণ করলো অথবা ত্যাগ করলো, ওইটার উপর নির্ভর করে আমরা ওর যোজনীটা মানে হচ্ছে ওইটা মানে নির্ণয় করি। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখো তো, ওর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তাহলে সোডিয়াম কি করে? সবসময় অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন বের করে দেয়, কারণ একটা ইলেকট্রনের সাথে তুমি অষ্টক পূরণ করতে চাইলে আরো 7টা গ্রহণ করা লাগবে। 7টা গ্রহণ করার চেয়ে একটা ত্যাগ করাও সহজ। তাহলে সে কি করে? একটা ইলেকট্রন ছেড়ে দেয়। তখন কি হবে? ওর 2 নাম্বার কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। এরপরে ক্লোরিন দেখো তো, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথটা কি? 3 নাম্বার কক্ষপথ। সেখানে দেখো 5 আর 2, 7টা ইলেকট্রন আছে। ওর অষ্টক পূরণ করার জন্য আর একটা লাগে। তাহলে দেখো সোডিয়াম একটা ছেড়ে দেয়, ক্লোরিন একটা গ্রহণ করে। ওদের একটা ইলেকট্রন দিয়ে সম্পর্ক না, মানে একটা ইলেকট্রন ওরা আদান প্রদানের সাথে এটা সম্পর্ক। তাহলে এই যে দেখো, ওদের বিজোড় ইলেকট্রনটা আদান প্রদানের মাধ্যমে ওরা কি করলো? অষ্টক পূরণ করলো। এই জন্য ওদের যোজনী কি হবে? দুইজনের যোজনী এক হবে। দেখো, সোডিয়াম পরমাণু যোজ্যতা স্তরে একটি মাত্র ইলেকট্রন থাকায় এটি একটি ইলেকট্রন দান করে অষ্টক পূর্ণতা অর্জন করে এবং সোডিয়াম আয়নে পরিণত হয়। এজন্য সোডিয়ামের পরমাণু যোজনী কি বলতে পারি? এই পরমাণুটার যোজনী হচ্ছে 1। আবার ক্লোরিনের ক্ষেত্রে দেখো তো, ক্লোরিন কি করে? যোজ্যতা স্তরে 7টা ইলেকট্রন আছে, ও অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন দরকার। তখন ও একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। ক্লোরিনের যোজনী এজন্য 1। তাহলে দুইজনের যোজনী আমরা কি পাইলাম? দুইজনের যোজনী হচ্ছে 1। এরপরে ওয়াই ও জেড মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন। তাহলে ওয়াই আমাদের কি ছিল? ফ্লোরিন, আর জেড হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম আর ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি,
দেখো তো ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দুইটা না? এখন ও এই দুইটা হচ্ছে ত্যাগ করে দিবে। চলো আমরা এখানে একটা ম্যাগনেসিয়াম যদি আঁকি, ম্যাগনেসিয়াম ওর বাইরে কক্ষপথ আছে মনে করো তিনটা, ওই তিনটা কক্ষপথে সর্বপ্রথম কক্ষপথে দুইটা করে ইলেকট্রন থাকে, পরের কক্ষপথে 1 2 3 4 5 6 7 8টা আছে। আর কি আছে? আর সর্বশেষ কক্ষপথে দুইটা আছে। এখন ও এই দুইটা ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার মাধ্যমে ও কি করবে? অষ্টক পূরণ করতে পারবে। আবার ফ্লোরিনের দিকে যদি তুমি তাকাও, ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে তোমার 7টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7। এখন ওর অষ্টক পূরণ করার জন্য আর একটা লাগবে, কারণ 7টার সাথে আর একটা দিলে আমরা জানি 8টা পূরণ হয়ে যাবে। 8টা পূরণ করাই ওদের সবার উদ্দেশ্য। এখন ফ্লোরিন, এইখানে আরেকটা ফ্লোরিন ধরো, ওরও 1 2 3 4 5 6 7 7টা আছে সর্বশেষ কক্ষপথে। এখন কি করব? ওরা এই যে ম্যাগনেসিয়াম যে ইলেকট্রনটা ছেড়ে দিবে, ও একটা হচ্ছে এই ফ্লোরিনটা গ্রহণ করবে, আরেকটা ফ্লোরিনটা গ্রহণ করবে। ফ্লোরিন যখন এই ইলেকট্রন একটা করে গ্রহণ করলো, এখন দেখো ম্যাগনেসিয়ামের তো এই কক্ষপথটা এখন ভ্যানিশ হয়ে যাবে, কারণ এখানে তো তোমার ইলেকট্রন নাই, এখানে তো আর কোনো কাজ নেই। এখন তাকাও তো ম্যাগনেসিয়ামের এখানে 1 জোড়া 2 জোড়া 3 4 জোড়া, তার মানে 8টা ইলেকট্রন আছে। ফ্লোরিনের দিকে তাকাও, ওই যে এখান থেকে ম্যাগনেসিয়াম থেকে একটা করে নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার পরে দেখো 1 2 3 4 জোড়া, এইখানেও 4 জোড়া, তার মানে ওরা সবাই হচ্ছে অষ্টক পূরণ করলো, তার মানে 8টা করে ইলেকট্রন ওদের সবার কাছে আছে। এখন ম্যাগনেসিয়াম যেহেতু 2টা ইলেকট্রন দান করে দিছে, তাহলে ও কি ধনী হয়ে যাবে না? মানে তুমি ধনী বিধায় তো দান করতে পারতেছো, তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দান করার ফলে ওর মাথার উপরে 2টা ধনাত্মক আয়ন আসবে। আবার ফ্লোরিনের ক্ষেত্রে দেখো, ফ্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ও কি ঋণাত্মক আয়নে আয়নিত হবে, তাহলে ফ্লোরিনের মাথার উপরে আমরা একটা নেগেটিভ আয়ন দিব। এখন দেখো ও নেগেটিভ আর পজিটিভ এই দুইটা আয়ন অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ওদের ভিতরে বন্ধন গঠন হয়েছে, তাহলে আমরা এটাকে কি বলবো? আয়নিক বন্ধন। আমরা জানি আয়নিক বন্ধনে কি হয়? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠিত হয়। তাহলে ওয়াই আর জেড মৌল দ্বারা গঠিত বন্ধন প্রকৃতি কিরকম হবে? এখানে আয়নিক বন্ধন হবে। তুমি দেখো ইলেকট্রন বিন্যাসের পরে এভাবে একটা ডায়াগ্রাম আঁকবা, ডায়াগ্রামটা হবে এরকম। প্রথমে তোমার ইলেকট্রন ত্যাগ করার পূর্বের যে দশাটা, ওর দেখো এখানে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। এরপরে ফ্লোরিনে একটা করে ঘাটতি আছে, ঘাটতি থাকা আবার বেশি থাকা, এই দশাটা তুমি আঁকলা। এরপরে দান করার পরের দশাটা আঁকবা। দেখো তো দান করার পরে ম্যাগনেসিয়ামের কক্ষপথ কয়টা আছে? 2টা, আর সর্বশেষ কক্ষপথটা ওটা ভ্যানিশ হয়ে গেছে। এরপরে ফ্লোরিন, এখানে দেখো ওর কাছে ক্রস চিহ্ন দিয়ে হচ্ছে আমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রনগুলো বুঝাইছি। তাহলে দেখো এই ম্যাগনেসিয়ামের একটা ইলেকট্রন ফ্লোরিনের কাছে চলে গেছে, তাহলে ওদের দুইজনেরই কিন্তু অষ্টক পূর্ণ হইল। তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেহেতু ওদের ভিতরে বন্ধন গঠিত হইল, তাহলে আমরা এটাকে কি বলবো? আয়নিক বন্ধন। আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। এরপরে আমাদের কি বলছে দেখো তো, উদ্দীপকের তথ্য মতে এক্স ও ওয়াই মৌলগুলা কি কি ছিল আমরা নির্ণয় করছিলাম, তাই না? বোরন ছিল, এরপরে ফ্লোরিন ছিল। এখন বোরন ফ্লোরিনের সাথে যেই যৌগটা তৈরি করবে ওটা কি হবে? BF3 এরকম একটা যৌগ থাকবে, যেখানে বোরনের বাইরে যে 3টা ইলেকট্রন আছে, ওই 3টা ইলেকট্রন একটা একটা করে ও ফ্লোরিনের সাথে শেয়ার করবে। এখন ও যখন ফ্লোরিনের সাথে শেয়ার করতেছে, দেখো তো ফ্লোরিনগুলো কিন্তু অষ্টক পূরণ করতেছে। এই দেখো 1 2 3 4 5 6 7 8, 3টা ফ্লোরিন কিন্তু অষ্টক পূরণ করতে পারতেছে, কিন্তু কেন্দ্রীয় যে পরমাণুটা অর্থাৎ বোরনটা, বোরনের দিকে তুমি তাকাও তো, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, ওর কাছে এখানে 3 জোড়া ইলেকট্রন আছে। তার মানে অষ্টক পূরণ হওয়ার জন্য আমাদের 8টা লাগে, ওর কাছে আছে কয়টা? 3 জোড়া বা 6টা। এখন 6টা ইলেকট্রন যেহেতু কেন্দ্রীয় পরমাণুটার কাছে আছে, তার মানে আমরা বলতে পারতেছি ও কিন্তু অষ্টকের নিয়মটা মেনে চলে না, অর্থাৎ অষ্টক গঠন করে না। এখানে 6টা ইলেকট্রন আছে, যার জন্য আমরা বলতে পারতেছি অষ্টক সংকোচন, মানে অষ্টক হইতে আরো 2টা বাকি, তাহলে অষ্টক সংকোচন অনুসরণ মানে ওই পদ্ধতিটা এখানে দেখা যাচ্ছে। যে এই যে BF3 যৌগের ভিতর বি এর যোজ্যতা স্তরে 3 জোড়া অর্থাৎ 6টি ইলেকট্রন থাকে, মানে কেন্দ্রীয় যে পরমাণুটা বোরনের 6টা ইলেকট্রন আছে, আরো অষ্টক পূরণ করতে ওর আরো 1 জোড়া হচ্ছে কম আছে, যার জন্য আমরা কি বলবো? অষ্টক নিয়মটা মেনে চলে না। আমাদের প্রশ্নে এটাই জানতে চাইছে যে BF3 যৌগটা অষ্টক নিয়ম অনুসরণ করলেও মানে অষ্টক নিয়মটা অনুসরণ করে না, কিন্তু এখানে দেখো দ্বিত্ব পূরণ হয়েছে। দ্বিত্ব বলতে আমরা জোড়ায় জোড়ায় থাকবে এরকম নিয়মটা বুঝি। তাহলে দেখো এখানে একটা জোড়া আছে, আর একটা জোড়া, আরেকটা জোড়া, এভাবে জোড়া আকারে তোমার ইলেকট্রনগুলো অবস্থান করতেছে, তাহলে দ্বিত্ব নিয়ম অনুসরণ করছে, কিন্তু অষ্টক পূরণ হয় না, অষ্টক সংকোচন ঘটছে। তাহলে আমরা বলতে পারি
প্রশ্নে যেই কথাটা বলছে ওই প্রশ্নোক্ত উক্তিটাই হচ্ছে যুক্তিযুক্ত, যেটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করে বর্ণনা করে এখানে বর্ণনা করলাম। যেভাবে আমি তোমাকে বুঝাই বলছি ওইভাবে সঠিক ইনফরমেশন দিয়ে যদি তুমি পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। এভাবে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পেরে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা কিন্তু চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।